রাতের ডিনার নিয়ে বসে পড়েছি, কাঁদতে কাঁদতে, রীতিমতো কাঁদতে কাঁদতে আমি মানে খাচ্ছি আর কি, ডিনারটা করছি। কেন জানো? ট্যালটালে ঝোল তো দুদিন ধরে খাচ্ছি, এটা কোনো অসুবিধা নেই, ট্যালটালে ঝোল আমি পছন্দ করি। কিন্তু মামনি কি বলেছে জানো? এটা দেখো, আলু আর পেঁপে মাখছি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই দেখো, শুধু দেখো, এটা হচ্ছে বাটা মাছ, ঠিক আছে? এই মাছটা আমাকে খেতে হবে, তাও আবার কাঁটা ছাড়িয়ে ছাড়িয়ে। যে কিনা মাছ খায় না, একদম অপছন্দ করে, আর যে খায় মাছ হচ্ছে গোনাগুন্তি মাছ, মানে লাইক পমফ্রেট, তারপরে আর কি চিংড়ি, ভোলা, আর ওই বড় বড় যেগুলো পেটি হয় কাতলা রুইয়ের, এই 4-5টা মাছ যে খায়, তাকে দিয়েছে যে কি মাছ জানো? পেটের অসুখের জন্য খেতেই হবে, পেটের প্রবলেম, বাটা মাছ। মানে আমি কি বলবো, ভাবতে পারছি না। আর যেহেতু খেতে পারছি না, মানে আমি কান্নাকাটি করে খাচ্ছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ না ওদিকে বসে, ক্যামেরার ওদিকে বসে, আমি কিন্তু একটু আগে কাঁদছিলাম বাচ্চা মেয়েদের মতন। আমার শাশুড়ি, মানে আমার মামনি বলছে কাঁদিস না, বাটা মাছ ছাড়িয়ে ছাড়িয়ে আমি তোকে খাইয়ে দিচ্ছি, কিন্তু খেতে তোকে হবেই বাটা মাছ, কারণ পেটের জন্য নাকি বাটা মাছটা খুব উপকার। দেখো, আমি কিন্তু 2 দিন ধরে এরকম ভাত একদম মানে মেখে মেখে, যেটা আমি একদম পছন্দ করি না, ওইভাবে খেতে হচ্ছে, কিছু করার নেই। কিন্তু কেন ভাই এই মাছটা সৃষ্টি কে করেছে? আমি তোমাদের দিকে এই প্রশ্নটা ছুড়ে দিচ্ছি, কে সৃষ্টি করলো মাছটা? আমার ভেজ হলে ভালো হতো, যারা ভেজ আছো খুব ভালো আছো গো, এই সপ্তাহ তাদের লাইফে ডিস্টারবেন্স নেই, এই সপ্তাহ খেতে হয় না কষ্ট করে করে। ঝোলটা কি ভালো হয়েছে, পাতলা ঝোল। এখন দেখবে পেটের সমস্যা থাকলে পাতলা ঝোলই বেশি ভালো লাগে, অমৃত লাগে। কিন্তু মাছ কী করবো, মামনি ঘরে আছে, বলেছে আমি বেচে দেবো, মাছ খাবি। যেহেতু আমি পারছি না বাঁচতে, তাই মামনি নাকি মাছ বেচে দেবে। মারা এরকমই হয়, জোর করে করে খাওয়ায়। আমার আর মুড নেই কথা বলতে আছে তোমাদের সাথে, কাঁদতে কাঁদতে কী আর কথা বলবো। এখন ঘড়ির কাঁটায় 8:45 বাজে, ডিনারটা কমপ্লিট করে নিই, চলো টাটা, গুড নাইট, টাটা, শুভরাত্রি।